আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতেই আমি একটা নির্জন জায়গায় বসে পান খাইতেছি, কারণ পানটা অনেক স্পেশাল একটা খাবার, বাট আমার জন্য না। মূলত পান খোরদের জন্য পানটা আসলে স্পেশাল। প্রত্যেক খাওয়ার শেষেই তাদের পান লাগবে। তারা চা খাক আর যা খাক, মনে করেন যে আপনাদের পান শেষে লাগবেই তাদের। আর পান আমার কাছে স্পেশাল, বাট ওইগুলা না যেগুলো সাধারণ মানুষে খায়। আমি মূলত একটু অসাধারণ বানা খাই, যে পানের মধ্যে 12 রকমের মশলা থাকে। এই মশলাগুলো পানগুলো অনেক মিষ্টি করে তোলে এবং খাইতে অনেক মজা লাগে। সামান্য সময়ের মধ্যে শেষ হয়ে যায়, বাট ওইসব জর্দা মর্দা থাকে না যেগুলা খাইলে মনে করেন যে মাথা ঘোরা, ওগুলা খেলে আমি টালি হয়ে যাবো। যাই হোক, তারপর সেই পানটা মনে করেন যে 30-40 মিনিটের মতো আমার মুখের মধ্যে রাখলাম। রাখার পর আমি কি করলাম আমি নিজেও জানি না। তারপর অনেকক্ষণ পর ফালাই দিয়ে দেখি আমার মুখ এখনো জিবলাটা লাল হয়ে রয়েছে। এরপর হঠাৎ করে এক মাছের বাজারে গেলাম, সেখান থেকে অনেকগুলা সেলিব্রিটি এলেক্স টাকি দেখতে পেলাম। তারপর আমি সেইখান থেকে কোথায় গিয়েছিলাম আই হ্যাভ এ নো আইডিয়া, বাট সেই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। সাভারের মধ্যে এরকম একটা ফাঁকা জায়গা, বিশাল বড় বালুর মাঠ ভাই, এটা খুব ভালো লাগছে আমার কাছে। অনেক প্লাবন খেলাধুলা করতেছে, অনেক ফাঁকা একটা জায়গা। আমার কাছে এই জায়গাগুলো অনেক ভালো লাগে। রাস্তার পাশ থেকে আমি খুবই অবাক দৃষ্টি দিয়ে মদিনার দিকে তাকিয়েছিলাম, সরি আল মদিনা গ্রুপস অর্থাৎ গার্মেন্টস এর দিকে। আর এই গার্মেন্টস এর অনেকগুলো ছবি তুলছি। সেই ছবিগুলো তোলার পর কি জানেন, সাভারবাসী নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি আপলোড দিছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে এখানে কে কি করেন। এইভাবে জিজ্ঞাসা করেন আমার ঠিক হয় না, মূলত জিজ্ঞাসা করা দরকার ছিল এখানে কে কি কাজ করেন, বাট এগুলারে মানুষ এক একজন এক এক ভাবে নিছে। আচ্ছা যাই হোক, বাদ দেন। এই কুত্তাগুলার দেখেন, এগুলার দেখে আপনারা কি মনে করতেছেন বা আপনাদের মাথায় কি আসলো, আপনারা এই কুত্তাগুলার ব্যাপারে কি ভাবতেছেন, একটু যদি পারেন কমেন্টে জানাইন। সাধারণভাবে ভিডিও করার সময় আমি কিছু কথা বলছিলাম যেগুলো আমার আগে আপলোড করা আছে, দেখে নিন যদি কিছু মাথায় না আসে। আমি হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ওইখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার দৃষ্টি পড়লো ওই দূরে ভূমিকম্পের দিকে। যে ভূমিকম্পটা অনেক ছোট ছিল, যেটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আর আমি খেয়াল করলাম এটা হেমায়েতপুর থেকে আমাদের সিঙ্গারের দিকে যাচ্ছে, হয়তো আমাদের বাড়িতে যাবে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। যদিও ওল্ড ইজ গোল্ড, তারপরেও আমি রাত্রের বেলায় আমার এক্স এর সাথে ব্রেকআপ করে নতুনটার সাথে রিলেশন শুরু করলাম। বেইমানের মতো অনেক মানুষ নতুন পেয়ে পুরাতন ভুলা যায়, এমনকি পুরাতনের স্মৃতিগুলো ভুলা যায়। সেখান থেকে রাত্রের বেলায় মাদ্রাসায় চলে আসলাম। পরের দিন আবার বিকেল বেলা দাদার সাথে দেখা করতে গিয়ে দাদার স্পেশাল বানানো চা খাইলাম।